কিছুক্ষণ পর আমরা এই পাহাড় ছেড়ে সমুদ্রের দিকে রওনা দেব। পুরীতে এসে আর দই বড়া ট্রাই না করলে ঠিক নয়। দেখো নিউ জগন্নাথ রোডের অবস্থা দেখো, জাস্ট 5-7 কিলোমিটারের মতো এলাম। দেখো সামনে রয়েছে সি বিচ, বিচটা কি লাগছে দেখো, আরে বাবা কি বড় বড় ঢেউ। ও খুব বাজে এক্সপিরিয়েন্স হলো এই কাকসান ইনে। তো প্রথমে আমাদের বললো যে রান্না করতে দেবে, তো যিনি আমার, চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই। এই হচ্ছে দেখো সিটি গেস্ট হাউস, এই হচ্ছে কিচেন, এখানে আমরা রান্না করব। এই হচ্ছে রুমের কন্ডিশন, একবার দেখো। ছুরি নিয়ে বসে পড়েছি, এখানে দেখো ভাত হওয়ার জন্য হাঁড়ি, তার সঙ্গে ক্যাম্পিং ওভেন, স্টোভ। আর এইটা হচ্ছে আমাদের কিচেন রুম, তোমাদেরকে দেখায়। এই দেখো এই কিচেন স্পেসটা আমাদেরকে দিয়েছে। তারপরেই ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে দেখো 8টা 18। এখনও পর্যন্ত লোক বিচে স্নান করছে। দেখো রাত এখন 8:30টার মতো বাজতে যায়। আর একটু খিদে লাগছিল। দেখো দম বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সঙ্গে গ্রেভি রয়েছে, তার সঙ্গে একটা রায়তা টাইপের রয়েছে। গুড মর্নিং, নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। কার্কেট ব্লগে তোমরা দেখেছিলে আমরা মহেন্দ্রগিরি থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা দিয়েছিলাম। আর পুরীর উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা পুরী থেকে ঠিক 136 কিলোমিটার আগে কিন্তু একটা পেট্রোল পাম্পে, মানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে রাতটা কাটিয়েছি। 5 স্টারওয়ালা পেট্রোল পাম্প। কেন 5 স্টার বলছি, তার জন্য আগের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর সকাল সকাল দেখো ওয়েদারটা একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 5টা। চলো দেখাই কালকে কোথায় ছিলাম। এই দেখো পার্কিং এরিয়াতে আমরা ছিলাম। এই হচ্ছে টেন্ট। আউটার লেয়ারটা যদিও বা এখন খুলে দিয়েছি, কারণ রাত্রে প্রচণ্ড গরম হচ্ছিল। রাতে বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এত গরম দিয়েছে, আমরা আউটার লেয়ারটা খুলে দিলাম। দেন জাস্ট এই চেনটা হালকা করে খুলে কিন্তু আমরা রাতটা কাটিয়েছি যা হোক করে, মানে যাতে হাওয়াটা অন্তত পাস হয়। আর দেখো আমাদের দুটো গাড়ি রয়েছে, ওখানে আমার গাড়ি রয়েছে, এখনও লাগেজপত্র কিছু বাঁধা হয়নি, জাস্ট প্লাস্টিকটা খুলে দিলাম যাতে প্লাস্টিকটা একটু শুকোয়। আর এই হচ্ছে বাপিদার গাড়ি। বাপিদার গাড়িটা সামনে দিয়েছি যাতে কোনো রকম যদি লরি আসে তো গাড়িটা দেখে অন্তত দাঁড়িয়ে যায়, না হলে যদি ঢুকিয়ে দেয় ব্যাস সব শেষ। তো এই হচ্ছে দেখো টেন্টের কন্ডিশান। ভিতরে আমাদের সব লাগেজপত্র সব কিছুই রয়েছে, একটু পরে কিন্তু সব গুছোবো। তো আজকে পুরী যাব, আজকে এবং কালকে পুরীতে থাকবো, জগন্নাথ দেবকে দর্শন করব। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, তার সঙ্গে পুরীতে প্রচণ্ড এনজয় করব। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। এখন আপাতত টেন্টটা একটু গুছোই, দেন ফ্রেশ হব, বাইকটা গোছাবো, বাইকটাকে একটু মেনটেন করে নেবো, মানে চেনটা ক্লিন করে চেনটাকে একটু লিউব করে নেবো। দেন তারপরেই বেরিয়ে পড়বো সোজা পুরী। মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে এখান থেকে পুরী যে রাস্তাটা রয়েছে। আর তারপরে পুরীতে গিয়ে নেবো হচ্ছে হোটেল। তো কোথায় থাকছি না থাকছি সব কিছুই থাকবে এই ভিডিওতে। আর কালকে মহেন্দ্রগিরি থেকে ফেরার সময় শুধু বৃষ্টিতে অবস্থা দেখো, মানে বাইকটা একটুখানি ক্লিন করেছিলাম, দেন তারপরে আবার যেই কি সেই অবস্থা। তার সঙ্গে কালকে একটু সমস্যা হয়েছে, কালকে রাতে যখন গাড়িটা এখানে পার্ক করি গাড়িটা আমার একটু হেলে গিয়ে পড়ে মতো গিয়েছিলো। তো এই জাস্ট ব্যাগের কাজটা একটু ইম্প্যাক্ট হয়েছে রাত্রিবেলা। দেখো ব্যাগটা কতটা ফুলেছিল, ব্যাগটা পুরো সরু মতো হয়ে গেছে। চলো এবার এই লাগেজপত্রগুলো তুলবো, তার সঙ্গে নিজেরাও ফ্রেশ হব, আর তারপরেই আমাদের গন্তব্য পুরী। ঘড়িতে বাজছে এখন 6টা 54, আর ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই পিছনে দেখো ট্রেন যাচ্ছে। ও মানে সাউথ ইন্ডিয়া থেকে ওড়িশার দিকে সব ট্রেন যাচ্ছে। চলো মোটামুটি রেডি। আর এই দেখো আমাদের গাড়ি রেডি, বাপিদা এখন শুধু টি শার্টটা পরবে, হয়ে যাবে। এখন লাগেজপত্র পুরো বাঁধা রেডি, টেন্ট থেকে শুরু করে জুতো, রেনকোট, ব্যাগ ট্যাগ বাঁধা কমপ্লিট। ওদিকে কম্বল টম্বল সব গুছিয়ে নিয়েছি, হেলমেটে ক্যামেরা মাউন্ট করে নিয়েছি, সামনেও দেখো ক্যামেরা মাউন্ট করে নিয়েছি। এবার জাস্ট ফিউল আপ করবো এই পেট্রোল পাম্প থেকে, পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। দেন তারপর 163 কিলোমিটারের মতো, 136 কিলোমিটারের মতো জার্নি রয়েছে এখান থেকে পুরী। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। পুরীর ম্যাপ মেরে রেখেছি, পুরীর স্বর্গদ্বার যেখানে যাব। তো অ্যাপ্রক্সিমেটলি 117 কিলোমিটার রয়েছে। দেখো 3 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে। মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যেই কিন্তু আমরা স্বর্গদ্বার ঢুকবো। আর তার আগে কিন্তু রাস্তাতেই আমরা সকালের টিফিনটা সারবো। আপাতত এখন পেট্রোল নেই, এখান থেকে কিন্তু পেট্রোলটা ভরবো। পেট্রোলটা ভরে কিন্তু সোজা পুরীর স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। উফ গাড়ি কি লোড হয়েছে। চল এবার বেরোনো যাক। সকালের ওয়েদারটা সিরিয়াসলি
দারুণ, মানে রোদটা ওঠেনি বলেই খুব ভালো লাগছে। শুধু পেট্রোল পাম্পটা দেখো, যেন গড়ের মাঠ। এদিকে ধাবা রয়েছে এই পিছনে, তার সঙ্গে সামনের দিকে রয়েছে দুখানা পেট্রোলের কাউন্টার। भैया कौन सा इधर? चलो एक्स्ट्रा ग्रीन, चलो फुल टैंक पेट्रोल করে নেব। फुल टैंक है 109 টাকা লিটার पेट्रोल। बस 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 छोड़ दीजिए। फोन पे करेंगे? हाँ फ़ोन पे करेंगे। 1384 টাকার টোটাল তেল গেল আজকে। টোটাল 1384 টাকার পেট্রোল ভরলাম। এবার জাস্ট জলটা ভরে নেব। দেখো জলের কাউন্টারটা দেখো, মানে কেন তোমাদেরকে বলছিলাম যে দেখো একটা 5 স্টার হোটেলের মতো পেট্রোল পাম্প, শুধু জলের কাউন্টার দেখো। চলো জলটা ভরে নেবো, জলটা ভরেই কিন্তু বেরিয়ে পড়বো। तो यही सर कल के हमारे थकते दीजिए सर, थैंक यू। तो फिर आज पूरी निकल जा रहे हैं। हाँ हाँ हाँ, तो आते हैं सर, थैंक यू। चलो এবার বেরোবো আর বাপিদা আসুক। চলো একটু বাইরে দাঁড়াই। ভাই ওয়েদারটা কিন্তু সত্যি বলছি আবারও ফাটাফাটি ওয়েদার, মানে বৃষ্টি যেন না আসে পুরী পৌঁছানো পর্যন্ত। 135 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে স্বর্গদ্বার। একটু আগে এখানকার স্টাফেদের সাথে কথা বলছিলাম, মানে পেট্রোল পাম্পের স্টাফেদের সাথে কথা বলছিলাম, তো ওনারাই বলছিলেন যে এখন পুরীতে প্রচণ্ড ভিড়, তো ডরমেটরি নিতে হবে বা কোনো রকমভাবে লজ নিতে হবে, এরকম ব্যাপার রয়েছে। বা স্টেশনেও পারলে থাকতে পারো। তো আমরা চেষ্টা করবো হোটেলের দিকে, কারণ এত ইকুইপমেন্ট নিয়ে বা বাইকেরও একটা সেফটি দরকার আছে, তো সেজন্য চেষ্টা করবো একটা হোটেল নেওয়া। তো দুদিনের জন্য হোটেলটা নেব, দেখবো বাজেটের মধ্যে কত দূরে আমরা পাই। একটু দূরে হলেও কোনোভাবে অসুবিধা নেই, বাট যেন বাজেটে থাকে, বাজেটের বাইরে হলে খুবই মুশকিল হয়ে পড়ে যাব। চলো আজকে যাই, কোন হোটেলে থাকছি না থাকছি সব কিছু থাকবে ডিটেলসে, কত টাকা ভাড়া নিচ্ছে সব থাকবে। শুধু সামনে কুয়াশাটা পড়েছে দেখো, হালকা হালকা ঠান্ডা তো রয়েইছে, আর বৃষ্টি ভেজা ওয়েদার, আর শুধু সামনে দেখো পাহাড়ের ওপরে মেঘ। ওখানটায় মেবি বৃষ্টি হচ্ছে, একটা অস্পষ্ট রেখা নামছে মেঘ থেকে। ভাই দারুণ দৃশ্য, দুদিকে পাহাড়, মাঝখানে এরকম সাজানো গোছানো NH16, একদম আর্লি মর্নিংয়ের রাইড, একদম জমে ক্ষীর। চলো বাড়াঘাটি রয়েছে একদম সামনে, আর এই সাইড থেকে যাবে কালীকোটার রাস্তা। জাস্ট এই দেখো, এই বাম দিকে রয়েছে কালীকোটার রাস্তা। চিল্কার পাশ থেকে যাচ্ছি, সানাঘাটি যে ফরেস্ট রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের ওপর থেকে যাচ্ছি। দেখো বৃষ্টির পর এই যে ফরেস্ট রেঞ্জ যেন আরও সবুজ হয়ে গেছে। চলো সামনে চিল্কার কিছু অংশ দেখা যাচ্ছে ওই দূরে। এই দেখো চিল্কা লেকের কিছু অংশ। দেখতে দেখতে একদম খড়দার কাছাকাছি চলে এসেছি, আর খড়দা বাকি মোটামুটি 4 বা 5 কিলোমিটার মোটামুটি বাকি খড়দা। খড়দা থেকে আমরা এখনও NH16-এ থাকবো, দেন তারপরে 40 কিলোমিটার ঢুকতে হবে পুরীতে। তোমরা সকলে ওই রাস্তাটা জানো, তো আমরা ওই রাস্তা দিয়েই ঢুকবো। আর জাস্ট বাঁদিকে পাহাড় দেখো,
বলতে গেলে আমাদের পাহাড় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ হবে, তারপরে শুরু হবে সমুদ্র যাত্রা। বরাবর ওড়িশাতে ঢুকে এই যে পুরীর রাস্তাটা পড়ে, একটা মন্দির আমার খুবই ভালো লাগে। একটা দেখো, এই যে শনি মন্দিরটা, মানে বরাবরেরই আমার খুব ভালো লাগে। যতবার এসছি এই মন্দিরটায় ঢোকা হয়নি, বাট বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর এই দেখো উল্টো দিকে আরও একটা মন্দির রয়েছে, এটা মেবি শিব মন্দির রয়েছে। ভাই মন্দিরগুলোর পাশে এলেই চন্দনের একটা এত সুন্দর সুগন্ধ আসছে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের রাইড বাকি রয়েছে, মানে পুরীর স্বর্গদ্বার আর 85 কিলোমিটার। আমরা আর 40 কিলোমিটার কিন্তু এই হাইওয়েতে থাকবো, দেন তারপরে কিন্তু ডান দিকের রাস্তাটা নিয়ে নেব। আপ টু 40-42 কিলোমিটার রয়েছে পুরী। ঘুরিতে বাজছে 8:30, আর এবার ভাই দারুণ জোরে খিদে লেগেছে। সামনে লেখা দেখো, টাঙ্গি রয়েছে 2 কিলোমিটার, আর এদিকে সোজা রয়েছে চণ্ডীখোল রয়েছে 143 কিলোমিটার। চলো আপাতত ওই যে পুরীর মোড়টা রয়েছে না, পুরীর মোড়টার আগেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে একেবারে পুরীতে গিয়ে থামবো। আর মোটামুটি 20 বা 22 কিলোমিটার্সের মতো যাই, দেন তারপরে কিন্তু ওই পুরীর মোড়টা আসবে। সিরিয়াসলি মানে রাতে ঘুম খুব একটা ভালো হয়েছে বলবো না, কারণ প্রচণ্ড মশা জ্বালিয়েছে, প্রচণ্ড। মানে এই প্রথম বলতে গেলে এতদিন ক্যাম্পিং লাইফে কালকে এত মশার কামড় খেয়েছি যে বলার মতো নয়। এমনি আমি একটা হিট স্প্রে ইউজ করি মশা টশার জন্য, চলে যাওয়ার জন্য, বাট সেটা মারা সত্ত্বেও এত মশা কামড়েছে। তার কারণ পিছনে একটা ডোবা মতো রয়েছে, তার সঙ্গে উপরে ট্রেন লাইন রয়েছে, ওদিকে জলা রয়েছে, প্রচণ্ড মশা রয়েছে পেট্রোল পাম্পটাতে। বাদবাকি নাহলে পেট্রোল পাম্পটা নিয়ে কোনো মানে কেউ শিকায়ত করতে পারবে না যে এই নেই বা এই খামতি। দারুণ, ওয়েল অ্যান্ড গুড। চলো অ্যাপ্রক্স 80 কিলোমিটারের মতো গাড়ি চালালাম। গাড়ি চালিয়ে রাস্তার ধারে একটু রেস্ট নিচ্ছি, ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করছি। আর চেন থেকে একটু কিটকিট কিটকিট করে শব্দ হচ্ছে, আমি জানি না, চেন লিউপ করলাম, ক্লিন করলাম, তারপরেও আওয়াজ আসছে। তো দেখাতে হবে সার্ভিস সেন্টারে। তো একটুখানি ওয়েট করি, একটু জল খাবো, মুখে চোখে জল দিয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো পুরীর উদ্দেশ্যে। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট আর 20-22 কিলোমিটার গেলে ওই যে বাঁকটা আছে না, মানে আমরা হাই রোড থেকে কিন্তু লোকাল স্টেট হাইওয়েতে ঢুকবো। তো ওখানে টিফিনটা সারার একটু প্ল্যান করছি। তো টিফিন সারবো সকালে, কারণ এখন ঘড়িতে বাজছে মোটামুটি 8:47, প্রায় ধরো 9টা ছুঁই। তো 9:10-15 মধ্যে কিন্তু খাবারটা সেরে আমরা কিন্তু পুরীর দিকে রওনা দেবো। গিয়ে আবার হোটেল খোঁজার ব্যাপার রয়েছে, আর তার সঙ্গে আবার হোটেলে চেক ইন করতে হবে, লাগেজপত্র খুলে হোটেলে তুলতে হবে। সে অনেক একটা লম্বা একটা দৌড়ঝাঁপ রয়েছে। তারপরে চেষ্টা করব দুপুরে খাবার দাবার তৈরি করা, কারণ ওই স্বর্গদ্বার থেকে কিছুটা কিলোমিটার গেলে বাঙালি বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাজার টাজার করবো, এরকম প্ল্যান রয়েছে আমাদের আপাতত। তো সবই তো আকাশের ওপর নির্ভর করছে, বৃষ্টিটা না আসলেই খুব ভালো হয়। তো বাজার টাজার করে দুপুরে রান্না করার একটু প্ল্যান রয়েছে। তারপর সমুদ্রে স্নান, জগন্নাথ দেব দর্শন, হয়তো আজকে জগন্নাথ দেব দর্শন না করে কালকেও করতে পারি। সকালে একদম স্নান সেরে, সকাল স্নান সেরে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। তো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আপাতত একটু রেস্ট নিই, তারপরে আবার দেখা হচ্ছে মোটো ব্লগে। সবেমাত্র রেস্ট নিয়ে বেরোচ্ছি, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আর মোটামুটি হাই রোডটা বাকি রয়েছে আর 10 কিলোমিটার্সের মতো, দেন তারপরে ডান দিকে পুরীর দিকে আমরা বাঁকবো। কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু, ও মানে গায়ে চর করে ঠেকছে বৃষ্টির জল। আমরা কিন্তু নিউ জগন্নাথ রোডের কাছাকাছি চলে এসেছি। জাস্ট এই বাম দিকে নিলেই পড়বে হচ্ছে, মানে সার্ভিস লেনটা নিলেই পড়বে হচ্ছে নিউ জগন্নাথ রোড। চলো এবার আমরা ডান দিক নিলে কিন্তু পড়বে পুরীর রাস্তা।
ওকে, একদম চলো। অ্যাজ এক্সপেক্টেড ভিড় তো থাকবেই। আর কিছুটা যাই, গিয়ে কিন্তু একটু টিফিনটা করতে হবে। চলো এই জায়গাটা করে সেরকম বলে দাঁড়াই, একটু টিফিনগুলো সারবো সকালের। একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু টিফিনগুলো সারবো। পিছনেই দেখো কার্ট, এই কার্ট থেকে ওই দই বড়া টাইপের যেগুলো আমাদের পুরীতে বিখ্যাত। তো চলো সকালে টিফিনটা এই দিয়েই সারা হবে। পুরীতে এসে আর দই বড়া ট্রাই না করলে ঠিক নয়। দেখো সকালের টিফিনে আমরা নিয়ে নিয়েছি দই বড়া, দারুণভাবে প্লেট সাজিয়ে দিয়েছে, 40 টাকা করে প্লেট। চলো সকালের টিফিনটাই দই বড়া দিয়ে সারি। দেন এখান থেকে পুরী আর বাকি রয়েছে অ্যাপ্রক্সিমেট 50 বা 52 কিলোমিটার্সের মতো। তো খাওয়া দাওয়া করে ভর পেট খাওয়া দাওয়া করে কিন্তু আমরা পুরীর দিকে যাব, গিয়ে হোটেল নেবো। কোন হোটেলে থাকছি, কোথায় থাকছি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তার সঙ্গে দুপুরে যদি রান্না করতে পারি করবো, আর যদি রান্না করি কী কী রান্না হচ্ছে, কোথা থেকে বাজার করছি, সব নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো ভিডিওতে সঙ্গে থাকো। চলো তো আপাতত সকালের ওড়িশার সেই স্পেশাল নাস্তা যেটা হচ্ছে দই বড়া, সেটা খাওয়া শুরু করি। খাওয়া দাওয়াটা শেষ করে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। টিফিনটা সারলাম, টিফিনটা সেরেই এবার বেরিয়ে পড়ছি সোজা পুরী। আর দেখো 53 কিলোমিটারের মতো বাকি রয়েছে। এবার সোজা দাঁড়াবো পুরীতে গিয়ে। সিরিয়াসলি বড়াটা দারুণ ছিল, মানে সকালে এরকম টেস্টি খাবার। একটা আমি জিনিস খুব মানি যে লোকাল যেখানে যাব সেখানকার লোকাল ফুড ট্রাই না করলে ঠিক মানে মনটা পোষায় না। মানে রাইডের মাঝে একটু লোকাল ফুড হবে তবেই তো ভালো লাগবে। সাউথ ইন্ডিয়া গেলে সাউথ ইন্ডিয়ার লোকাল ফুড, তার সঙ্গে যখন আমরা ওড়িশায় থাকবো ওড়িশার লোকাল ফুড, এগুলো ভাই একদম মেনটেন করতেই হবে, মানে খেতেই হবে। তারপর তো বাড়ি গিয়ে আদার্স হাবি জাবি সবই তো খাওয়া হয়, বাট যেখানকার এলাকার যেটা অথেন্টিক জিনিস সেটা না খেলেই ঠিক নয়। ও নিউ জগন্নাথ রোডের অবস্থা দেখো, জাস্ট 5-7 কিলোমিটারের মতো এলাম, রাস্তার কন্ডিশন দেখো। এর থেকে ওই দিকের হাই রোডটা অনেকটা লং হোক, বাট একদম তাড়াতাড়ি যাওয়া যায়। চলো, শুধু রাস্তা দেখেছো পুরো ধুলোয় ধুলো, কাদায় কাদা ভর্তি। ওরে বাবা, সিরিয়াসলি ভাই হাল খারাপ হয়ে গেল। প্রায় 5 কিলোমিটার 4 কিলোমিটার মতো, মানে যে পরিমাণ খারাপ রাস্তা বলার মতো নয়। রাস্তা পুরো দই হয়ে গেছে, আর কি বড় বড় গাড্ডা। এর আগের বারে এসেছিলাম মোটামুটি মাস 7 আগে, মাস 7 আগে এরকম আগে এসেছিলাম, বাট এরকম এত খারাপ রাস্তা পাইনি তখন। তবু ভালো ছিল। এখন দেখো না রাস্তার মাঝে পুরো গাড্ডা, মানে লং পুরো গাড্ডা, রাস্তা মাঝখান থেকে পুরো ফাটল ধরে গেছে। পুরী বাকি আর মাত্র 24 কিলোমিটার। ভাই খারাপ রাস্তা যেন শেষ আর হয় না। এই ভিতরের রাস্তাটা এত পরিমাণে খারাপ যে বলার মতো নয়। চলো এরকম জলার মাঝখান থেকে রাস্তা, আর মোটামুটি 23-24 কিলোমিটার গেলেই পড়বে পুরী। আর এখন ঘড়িতে বাজছে 10টা 10। রাস্তাটা ভালো থাকলে এতক্ষণ আমরা পুরী কখন পৌঁছে যেতাম। রাস্তার হাল যে খারাপ, আর তারপর বৃষ্টি হয়েছে।
একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতে কয়েকটা হোটেলের সাথে কথা বললাম। তো ফাইনালি একটা জায়গায় আমাদের ডিল হয়েছে। চলো, অ্যাপ্রক্সিমেট 750-800 টাকার মধ্যেই আমরা একটা রুম পেয়েছি। সেটা হচ্ছে লাইট হাউস থেকে একটুখানি দূরে। তো 29 কিলোমিটার রোড রয়েছে এখান থেকে, মানে পুরোই সি বিচের দুটো লেন বা দুটো রাস্তা, মানে বিচের রোড, তারপরে ভিতরে বাজারের রোড, তার কাছাকাছি রয়েছে এই হোটেলটা। চলো তোমাদেরকে দেখাবো। তো আপাতত 750 থেকে 800 টাকার মধ্যে কথা হয়েছে, 900-1000 বলছিল। তো ফাইনালি রুমটা দেখা হয়নি বলে আমি জাস্ট বললাম ঠিক আছে চলুন 700 থেকে 800 টাকার মধ্যে দেবো, বাট রুমটা আগে আমরা দেখি। তো রাজি হলো, চলো রুমটা তোমাদেরকে দেখাই গিয়ে। চলো এবার কিন্তু আমরা বলতে গেলে পুরীর খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখো নিউ জগন্নাথ রোডটা ডান দিকে বেঁকে যেদিকে পুরী ঢুকছে, তো সেই দিকেই ফাইনালি বাঁকলাম। প্রচণ্ড রোদ উঠেছে, মানে একটু আগে পর্যন্ত ছাওয়া ছিল, এখন যে পরিমাণ রোদ উঠেছে মানে সত্যি এই যে হাফ স্লিভ টি শার্ট পরে সত্যি থাকা যাচ্ছে না। চলো আর কিছুক্ষণ পরে ঢুকবো পুরী। ফাইনালি আমরা কিন্তু হাইওয়ে 316টা ধরে নিয়েছি, আর সামনে লেখা দেখো ওয়েলকাম টু পুরী। আর এই দিকে রয়েছে পুরীর বাস স্ট্যান্ড। এবার বাস স্ট্যান্ডটা দেখো, কি বিরাট বড় বাস স্ট্যান্ড, মানে লাক্সারিয়াস ব্যাপার। প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে দেখো একবার। মালতীপুর স্টেশন। চলো আর 6 কিলোমিটার বাকি পুরী, আর আমাদের হোটেল বাকি রয়েছে আর 15 কিলোমিটার। ए बाबा सर इधर से ओके। चलो এইদিকে রাস্তাটা ব্লক আছে, ওকে এই দিক থেকে বেঁকে যাব। চারিদিকে ব্যারিকেড ফেলা। পুরী দারুণভাবে সেজে উঠেছে, দারুণভাবে। তোমরা শুধু রাস্তা দেখলেই বুঝতে পারবে, চারিদিকে শুধু অ্যাড, ব্যানার, পোস্টার ভর্তি। মানে রথযাত্রায় আমি কখনো আসিনি পুরীর, জাস্ট ভিডিও দেখেছি, টিভিতে দেখেছি, যে কী যে ব্যাপার হতে পারে একটু হলেও আন্দাজ করতে পারছি। দারুণভাবে সেজে উঠেছে। আর পরশু কিন্তু উল্টো রথ রয়েছে, তো উল্টো রথে আমরা ভগবান দর্শন করতে অন্য জায়গায় যাব। পুরীর মন্দিরে কিন্তু ভগবান নেই। তো চলো সব কিছুই থাকবে ব্লগে। সামনে লেখা দেখো হ্যাপি রথ যাত্রা, পুরী এ স্বচ্ছ আইকনিক প্লেস, শ্রী জগন্নাথ ধাম। দেখো পুরীর মেন গেট, আর তার সঙ্গে এবার বলতে পারি আমরা ফাইনালি পুরী ঢুকে গেছি। চলো সোজা যাব, সোজা গিয়ে একদম ডান দিকে নিয়ে নেব। স্বর্গদ্বার থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.5-2 কিলোমিটার পরেই হচ্ছে আমরা যে হোটেলটা আপাতত দেখে রেখেছি সেটা। রাতে তো আবার হেঁটে হেঁটে আসবো বাজার টাজার করার জন্য। ওই দূরে দেখতে পাচ্ছি পুরীর মন্দিরের ওপরের ধ্বজাটা। ও চলো মন্দির চত্বর তো এমনি যাব, এইখানটা কি হয় আমি ঠিক জানি না, বাট ভিতরে দেখো কি বিরাট বড় মাঠ, তার সঙ্গে বায়ো টয়লেট, কত কিছু রাখা রয়েছে।
বৃষ্টিতে যে কোনো মানে লোল্যান্ড আছে, জল জমেছে সব, দেখো কি সুন্দর জল পাস করিয়ে দিচ্ছে মোটর চালিয়ে। ভাই জিনিসগুলো দেখেও ভালো লাগে। এই দেখো সব লোল্যান্ডে সব জল জমে গেছে ভিতরে, এই দেখো গলির ভিতরে, সেখান থেকে মোটরের মাধ্যমে জল এই হাই রোডে সব ছেড়ে দিচ্ছে। আমরা কিন্তু বিচ রোডের কাছে চলে এসেছি। দেখো স্বর্গদ্বার 4 কিলোমিটার, জগন্নাথ টেম্পল রয়েছে 5 কিলোমিটার। চলো আমরা এবার কিন্তু স্বর্গদ্বার জগন্নাথ টেম্পলের যে রাস্তা রয়েছে বাম দিকে, ওই রাস্তাটা নেবো। কতটা ঘুরিয়ে 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 আজকে আমাদের তুলছে দেখো একবার। ওই রাস্তা ধরে এলে কখন আমরা পৌঁছে যেতাম। ও ফাইনালি আমরা কিন্তু বিচের কাছে চলে এসেছি। হ্যাঁ দেখো সামনে রয়েছে সি বিচ। এবার আমরা স্বর্গদ্বারের দিকে যাব। ওহো বিচটা কি লাগছে দেখো। আরে বাবা কি বড় বড় ঢেউ, ও শুধু ঢেউ দেখো। চলো আমাদের একদম হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই দেখো লাইট হাউস, লাইট হাউসের কাছেই কিন্তু আমাদের হোটেলটা। এই দেখো লাইট হাউস পুরীর। কাছাকাছি আছে, এমন কিছু ভিতরে নেই। একটু রয়েছে ভিতরে হোটেল, বাট চলো দেখা যাক। ওকে এই তো কাকসান হোটেল, কাকসান ভিলা, একদম একদম একদম। চলো এই হোটেলটাই আপাতত বুক করেছিলাম। এনার মেবি আর একটা হোটেল রয়েছে, সেখানে মেবি আমাদের বুকিংটা হবে। চলো একবার দেখি। চলো এই হোটেলটার পিছনে এদের আর একটা হোটেল আছে, এটা হচ্ছে কাকসান ভিলা, ওটা হচ্ছে কাকসান ইন। তো চলো তোমাদের কি রুমটা দেখাবো। মোটামুটি 750 টাকা করে পার ডে আমরা দুজন থাকবো, মানে মোটামুটি 1500 টাকা আমরা দুদিনের জন্য ভাড়া নিয়েছি। আপাতত কোথায় বাইক রাখছি না রাখছি সব কিছু তোমাদেরকে দেখাবো। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো মানে হাইফাই বলবো না। এই দেখো কাকসান ইন এই হোটেলটা। চলো এখানে আপাতত বাইকটা রাখবো। ও ফাইনালি দেখো গাড়িটা রাখলাম। আর এই হচ্ছে হোটেল কাকসান ইন। চলো ভিতরে দেখাই তোমাদেরকে রুমটা কেমন। 3 তলাতে রুমটা রয়েছে আমাদের। আর জিজ্ঞেস করলাম রান্নাবান্নার জন্য, তো বললো ছাদে চলে যেতে, ছাদে বড় স্পেস রয়েছে রান্নাবান্না করার জন্য। তো আমরা রাত্রির থেকে কিন্তু রান্নাবান্না শুরু করব, মানে স্নান টান করে আসবো, এসে টেসে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করব। মানে রাতের খাওয়া, কালকে দুবেলা খাওয়া সব কিন্তু এখানেই রান্না হবে হোটেলের ছাদে। তো আপাতত এই দেখো এইখানে আপাতত বাইকগুলো রেখেছি, বাপিদার বাড়ি বাইক, আমার বাইক এখানে রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রান্স। আর ওই ওপরে এই দিকে রয়েছে আমাদের রুমটা 3 তলায়। চলো এবার লাগেজপত্র খুলে ওপরে যাব আর রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বাজে এক্সপিরিয়েন্স হলো এই কাকসান ইনে। তো প্রথমে আমাদের বললো যে রান্না করতে দেবে, তো যিনি আমাদের মিডল ম্যান ছিলেন তো উনি ডাইরেক্ট বলে দিলেন। তো বাট রুম এখানে এসে পেমেন্ট করার পর, স্লিপ নেওয়ার পর তারপরে বলছে এখানে কোনোরকমভাবে রান্না করা যাবে না। এই নিয়ে অনেকটা একটু ঝামেলাটা হলো। এবার আমি জাস্ট এখান থেকে বেরিয়ে গিয়ে ওই পাশের হোটেলটা বুক করলাম।
অ্যাপ্রক্সিমেট 1000 টাকা করে, 1200 বলেছিলাম, আমি 1000 টাকা করে বললাম, বলতে রাজি হয়ে গেল। রুম রয়েছে, দারুণ রুম, তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে রয়েছে রুমের সাথে কিচেন, অ্যাটাচ বাথরুম, সব কিছু রয়েছে। চলো দেখাবো। 2 দিনের জন্য আমরা বুক করব রুমটা। চলো তোমাদেরকে দেখাই। সিরিয়াসলি খুব বাজে এক্সপিরিয়েন্স এখানে। বাইক রাখারও জায়গা রয়েছে, মানে পাঁচিল ঘেরা জায়গা রয়েছে, তোমাদেরকে দেখাবো। লাগেজ টাগেজ নিয়ে ওপরে উঠতে হবে না একদম। এই দেখো, এই হচ্ছে সেই হোটেল, সিটি গেস্ট হাউস। ভাইয়া চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই। এই হচ্ছে দেখো সিটি গেস্ট হাউস, এই হচ্ছে হোটেল, যেখানে একদম নতুন তৈরি হয়েছে যদিও বা বলতে গেলে। এখানে রয়েছে দেখো রিসেপশান, তার সঙ্গে এইদিকে রুমগুলো রয়েছে, আর ওইটা হচ্ছে আমাদের রুম। চলো তোমাদেরকে রুমটা দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই হচ্ছে কিচেন। তো এই হচ্ছে কিচেন, এখানে আমরা রান্না করব। রুমটা যেহেতু ক্লিন হচ্ছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে দেখো পুরো রিসেপশান এরিয়া, পুরো নতুন তৈরি হয়েছে, ঝাঁ চকচকার। রুমগুলো কিন্তু ফাটাফাটি কন্ডিশন, ফাটাফাটি। চলে এলাম রুমে, আর রুমের কন্ডিশানটা তোমাদেরকে দেখিয়ে দিই। 1000 টাকার বিনিময়ে কেমন আমরা রুমটা পেয়েছি। এই হচ্ছে রুমের কন্ডিশান, একবার দেখো। বাইক থেকে লাগেজ টাগেজগুলো সব বের করে নিলাম, বের করে নিয়ে দেখো রুমে নিয়ে চলে এসেছি। আর অবস্থা দেখো, রুম পুরো ভরে গেছে, মানে 2টো বাইকের মালপত্র ভরে গেছে। আর আমি তাও 2টো ব্যাগ এখনও পর্যন্ত খুলিনি, মানে যেটা আমার জামা কাপড় রয়েছে আর তার সঙ্গে যেটা ক্যাম্পিংয়ের জিনিসপত্র রয়েছে। দেখো বিউটন গ্যাস নিয়ে চলে এসেছি, তার সঙ্গে 2টো ওভেন নিয়ে চলে এসেছি। স্নান টান সেরে কিন্তু আমরা রান্না বসাবো। তো মোটামুটি ভাত ডাল যা হয় মোটামুটি বসাবো। তো ফ্যানে ভাত খাবো, অনেক দিন খাইনি, সত্যি কথা বলছি। রান্না করে খাওয়াটা একদমই হয়নি শরীরে, মানে এখন শরীর চাইছে যে একটু রান্না করে খাও। তো এই দেখো সব ক্যাম্পিংয়ের ইকুইপমেন্ট সব বার করে নিয়েছি। তার সঙ্গে এই দেখো চাল ভেজানো অলরেডি কমপ্লিট। এই দেখো চাল ভেজানো অলরেডি কমপ্লিট। এবার জাস্ট আসার সময় মার্কেট থেকে একটু ডিম টিম যা পারি কিনে নিয়ে চলে আসবো। দেন এসে রান্না করে কিন্তু আমরা খাবো, তারপর রেস্ট নেবো। দেন সন্ধেবেলা বেরোবো হচ্ছে পুরো চারিদিকে, মানে সি বিচ চত্বরটা ঘুরে দেখতে। তার সঙ্গে তো কেনাকাটা রয়েছে। তো ভিডিওতে সঙ্গে থাকো। জাস্ট স্নানটা সেরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে এখন প্রায় 2টো ছুঁই ছুঁই। আর ফাইনালি কিন্তু স্নান টান সেরে একদম ব্যাগটা গুছিয়ে, যে কটা জামা দেখো কাচার ছিল কেচে একদম জানলা ধারে শুকনো করতে দিয়ে কিন্তু বসে পড়লাম এবার খাবার জন্য। তো কালকে রয়েছে পুরী স্নান, তো আজকে সেরকমভাবে স্নান করলাম না, বাথরুমে স্নানটা সারলাম। স্নানটা সেরেই কিন্তু খাবার প্রস্তুতিতে মন নিবেশ করছি। এই দেখো আলু ছুরি নিয়ে বসে পড়েছি। এখানে দেখো ভাত হওয়ার জন্য হাঁড়ি, তার সঙ্গে ক্যাম্পিং ওভেন, স্টোভ সব কিছু আছে। আর ওদিকে চাল ভেজানো দেওয়া আছে। তো আপাতত এখন আলু ভাতে ভাত ঘি এই সবগুলো খাবো, তার সঙ্গে পেঁয়াজ আলু ভাজা এই সবগুলো করবো। তো খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নেবো দুপুরে, কারণ প্রায় 4-5টা দিন সত্যি বলছি যার রাইড হয়েছে, তার সঙ্গে ক্যাম্পিং করে একটু ঘুমের অভাব আছে। তো আজকে ফুল দমে রেস্ট নেবো এই বেলাটা। আর এইটা হচ্ছে আমাদের কিচেন রুম, তোমাদেরকে দেখায়। এই দেখো এই কিচেন স্পেসটা আমাদেরকে দিয়েছে। এই আমাদের রুম থেকে বেরোলেই কিন্তু কিচেন রুম। আর এখানে কিন্তু আপাতত দেখো আমরা কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এখানে আলু সিদ্ধ হবে, ভাত হবে, তার সঙ্গে একটু পেঁয়াজ আলু ভাজা টাইপের এরকম একটা হবে। তো মোটামুটি 5 থেকে 7 দিন পর কিন্তু আমাদের পেটে রান্না করা জিনিসটা যাবে। বাদবাকি এতদিন শুধু বাইরেই খেয়েছি, এবার ফাইনালি একটু নিজেরা রান্না করে খাবো। ফাইনালি রান্না কমপ্লিট হলো, প্রায় 3টের মতো বাজতে যায়। আর দেখো রান্না কমপ্লিট। এখানে ভাত রয়েছে, তার সঙ্গে এখানে আলু পেঁয়াজ ভাজা, তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ, তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা ভাজা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ রয়েছে। চলো ডিমটা পেলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ডিম সকাল সকাল থাকে, এই রাস্তা থেকে বেরোলে ডিম মাছ মাংসের দোকান, তো ওগুলো সকাল সকাল থাকে। তো আমরা যে টাইমে ঢুকেছিলাম দুপুরবেলা কোনো মার্কেটই সেভাবে খোলা ছিল না। তো আপাতত খাবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেবো। দেন তারপরে বিকেলে বেরোবো হচ্ছে পুরো যে সি বিচ রয়েছে সেই সি বিচের ধার ধরে রাস্তা সাইড সিন, তার সঙ্গে মার্কেটগুলো ভিজিট করব, রাতের জন্য খাওয়া দাওয়ার জন্য কেনাকাটাগুলো করব, এবং বাড়ির জন্য যে কেনাকাটা রয়েছে সেগুলোও কিন্তু আজকে করব। তো ভিডিওতে সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মানে আমার জার্নিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, তো চলো চটজলদি খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর আবার দেখা হচ্ছে। 6.5 hours later. খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজছে 8টা 19, প্রায় 8:30 ছুঁই ছুঁই।
চলো এবার কিন্তু বিচের সাইডটা ঘুরবো এবং রাতের খাবারের জন্য যেটুকু কাঁচা মাল দরকার আছে সেগুলো কিনতে যাব, তার সঙ্গে মশা ধূপ থেকে শুরু করে অল টোটাল যা যা কেনার সেগুলো কিনতে যাব। তো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। চলো এবার বাইরে যাব, রাতের পুরীর কি অবস্থা তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। হোটেল থেকে বেরোলাম আর বেরোতেই কিন্তু একটুখানি হাঁটলেই পড়বে বিচ। আর এখন দেখো বিচের অবস্থা, এটা হচ্ছে বিচ রোড। চলো বিচের দিকে যাই আর বিচে নামবো একটুখানি, রাতে দেখাবো বিচে কত লোকজন আছে। দেখো এই দেখো, ও রাস্তাঘাট পুরো লোকজনে ভর্তি। এখনো পর্যন্ত লোক বিচে স্নান করছে। দেখো রাত এখন 8:30টার মতো বাজতে যায়। সত্যি কথা বলতে কি আজকে এতটা টায়ার্ড ছিলাম যে আজকে বিচে সেভাবে স্নানই করতে পারিনি। তো কালকে সকালে কিন্তু একটু সকালে টিফিন ফিফিন সেরে একেবারে সমুদ্রে নামবো, যতক্ষণ পারবো একদম মন ভরে সমুদ্রের জলে স্নান করব, দেন তারপরে তো জগন্নাথ দেব দর্শন করতে যাব। আর আজকে একটু দেখি যতটা পারবো একটু কেনাকাটাগুলো সেরে রাখবো, তার কারণ পরশু দিন একদম কাক ভরে বেরিয়ে পড়বো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো বিচের অবস্থা, এই দিকটা বলতে গেলে পুরোটা খালি, বাট এই দিকে দেখো কত লোক, জোয়ার হচ্ছে আর শুধু ঢেউয়ের তেজটা দেখো। ও সকালবেলা আমরা যখন আসছিলাম তখন মানে জল ছিল প্রায় এই অবধি, এখনও দেখো জল আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠছে। চলো এই বিচের রাস্তা ধরে কিন্তু উপরের দিকে যাব, আর পুরো এই বিচ রোডটা একটু হাঁটতে হাঁটতে যাবো, আর নিজেও যেমন দেখবো তোমাদেরকেও দেখাবো। ওরে বাবা, এই পায়ে বালি ঢুকলে হাঁটতে কি কষ্ট হয়। লাইট হাউসের এই পিছন দিকেই রয়েছে আমাদের হোটেলটা। এখন রয়েছি দেখো পুরীর লাইট হাউসের সামনে, এই হচ্ছে পুরীর লাইট হাউস। উপরে একটা লাইট দেখো চারিদিকে বনবন বনবন করে ঘুরছে। এবার এই দেখো, আমি আগে কখনো এই লাইট হাউসের দিকটা আসিনি, এই প্রথম বলতে গেলে 4-5 বার পুরী যতবার এসেছি লাইট হাউসের দিকটা কখনো হেঁটে আসিনি বা বাইক নিয়ে কখনোই আসিনি। আমি যতবার ঢুকেছি ঠিক ওই দিকটা করে, মানে সেই স্বর্গদ্বারের যে দিকটা রয়েছে ওই দিকটা করে ঢুকেছি। দারুণ লাগছে এই জায়গাটা, মানে নতুন আসার পর জাস্ট একবার দেখো। বিচ সাইড থেকে হাঁটছি আর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো। আইসক্রিম খেতে খেতে আবার আমার পথ চলা শুরু। চলো এই বিচ রোড ধরে একটু যাব, একটু চারিদিকটা ঘুরবো। সত্যি কথা বলতে ভাই বিচ রোডে এত সুন্দর সুন্দর হোটেলস রয়েছে না, দেখে চোখ ধাঁধিয়ে যাবে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রচুর মানুষের সমাগম, তার সঙ্গে পিছনে দেখো কত বড় বড় হোটেলস। দেখতে দেখতে যাচ্ছি আর একটু স্বর্গদ্বারের কাছাকাছি যাব, দেখি হেঁটে যেতে পারি কিনা, কারণ প্রায় এখন 9:45 মতো বাজতে যায়। বিচ থেকে যে পরিমাণ হাওয়া আসছে না বলার মতো নয়, জাস্ট দেখো একবার। সব দোকানপাটগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। এইসব জায়গায় কী সুন্দর মাছ ভাজার দোকান, তার সঙ্গে ওই শাঁখ বিক্রি করে, আদার্স এই ভুট্টা বিক্রি করে, এইসব দোকানগুলো সব বসতো। এখন দেখি না সব বন্ধ, মানে যত রাত হচ্ছে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন ঘুরতে পারছি দেখো 8:46। আর এই দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, সামনেই মানে মিনিমাম 1 কিলোমিটারের কাছাকাছি গেলে পড়বে হচ্ছে স্বর্গদ্বার। আর ওই দিকে দেখো একটা মেলা মতো বসেছে, নাগরদোলা বসেছে, তার সঙ্গে আরও আদার্স অ্যাক্টিভিটিস, মানে বিচের ওপরেই বসেছে সব। ওই দূরে দেখা যাচ্ছে দেখো, এই দেখো সেই মাছ ভাজা ফ্রাই ট্রাই সব কিন্তু ওই দেখো 2-1টা দোকান খোলা রয়েছে, বাদ বাকি বেশিরভাগই সব বন্ধ, মানে 90% 99% দোকান সব বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে 2-1টা দোকানগুলো খোলা রয়েছে। কালকে সকালে পুরো এই চারিদিকটা ঘুরবো, তোমাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু কালকের ব্লগটা দেখো, তার সঙ্গে স্নান টান করবো, একদম দারুণ জমজমাটি মজা। মানে 5-6 দিন শেষে এতটা টায়ার্ড, সত্যি বলছি আজকে যেন মানে ঘুমোতে পারলে বাঁচি এরকম অবস্থা। সেই 3টে বাজতে শুয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে 3টে থেকে 3:30-এর মধ্যে, আর তারপরে ঘুম থেকে উঠলাম তখন 8টার মতো বেজে গেছে। মানে ভাবতে পারছো শরীর কতটা টায়ার্ড। এবার
জাস্ট এই হাঁটছি, হেঁটে একটু চারিদিকটা ঘুরবো, ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে চলে যাব। কারণ রাতে আর হোটেলে রান্না করব না, তার কারণ বাপিদা প্রচণ্ড টায়ার্ড, সে তো ঘুমাচ্ছে বলতে গেলে। এবার আমি বাইরে থেকে কিছুটা খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু একেবারে হোটেলে যাব। হোটেলে গিয়েই কিন্তু শুয়ে পড়বো, আর একটু ব্যাগট্যাগগুলো লাগেজগুলো যেগুলো মানে কাপড় জামা কাচার আছে সেগুলো কাচাকুচি কমপ্লিট করে একটু মেলে দেবো। তার কারণ পরশু দিন বাড়ি ফিরবো, কালকের দিনটা এখানে থাকবো। কালকে জগন্নাথ দেব দর্শন করতেই যাব দুজন মিলে, আমি আর বাপিদা রয়েছি এখানে। রয়েছি এখন স্বর্গদ্বার থেকে জাস্ট একটু আগে, আর একটু খিদে লাগছিল। দেখো দম বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সঙ্গে গ্রেভি রয়েছে, তার সঙ্গে একটা রায়তা টাইপের রয়েছে, তার সঙ্গে আন্ডা রয়েছে। 120 টাকা করে প্লেট নিল। চলো রাতের খাবারটা এই দিয়ে সেরে নিই, আর রান্নার ঝামেলায় আর যাবো না। দারুণ দোকানটায়, ওই জন্যই দারুণ ভিড়, দারুণ টেস্ট। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কেনাকাটি করবো, যেমন মশার ধূপ টুপ নেবো, তার সঙ্গে কালকের জন্য আন্ডা টান্ডা সব কিছু নেবো, নিয়ে কিন্তু যাবো হচ্ছে সোজা হোটেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হোটেলের দিকে যাচ্ছি। ধূপ, এদিকে ছোটো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। চলো এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, আবার কালকে থেকে শুরু হবে পুরী ভ্লগ। আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সকাল থেকে এখনকার জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন একটা ব্লগে।